5-6 মাস ধরে। জোরে বলেন, এখন ভয় পেয়ে লাভ নাই, ভয় পেয়ে না। ভয় পেয়ে লাভ নাই, যেটা হওয়ার সেটা তো। আমি বলেন তো আপনার সাথে কি ঘটনা ঘটছে, আপনার নাম কি? আমার নাম নিপুণ। নিপুণ, আপনি কি করেন? আমি সোয়েটারে চাকরি করি। আমি গ্রামের বাড়ি করি। বরিশাল। বরিশাল? জি। কোন থানা? মোলাদি। মোলাদি। আর এই গ্রাম? জানি না, যাই না কখনো। জানেন না? বলুন তো কি ছিল আপনার সাথে ঘটনাটা, কি আপনার বাবার সাথে? ঘটনা বলতে আমার আম্মা অসুস্থ হয়েছিল, পরে আমার গায়ে দিত আর কি। পরে আমি বাসার সবার সাথে ঝামেলা করে চলে গেছিলাম। পরে আইসা পুকুরে সবাই বলছিলাম, পুকুরা নিয়ে আসছিল আমারে। আমি এই জায়গায় আসতে চাইনি, আমার জোর করে আনা হয়েছে। 2-4 কয়েক মাস আগে আনার পরের থেকে এরকম নির্যাতন শুরু। নির্যাতন মানে অনেকদিন ধরে। শারীরিক নির্যাতন। এই ঘটনা কতদিন থেকে? 5-6 মাস। আচ্ছা, এটি একটু বলেন তো, আমাদের একটু ক্লিয়ার করেন যে আপনার বাবা আপনাকে কিভাবে নির্যাতনটা করতো, রাতে না দিনে না কিভাবে? রাতে ঘুমায় থাকতাম। ঘুমের ভেতরে আমি কিছু বুঝতে পারতাম না, সকালে উঠে বুঝতাম। আপনার মা যে বললো নিজে ইচ্ছে করে এগুলো সত্য না, আমার মা ওগুলোর সাথে জড়িত আছে। আপনি কি জোর করে এগুলো করতেন নাকি? না, জোর করে বলতে আমি ঘরের ভিতরে থাকতাম, আমার কোনো হুঁশ থাকতো না তখন। ঘুমে থাকতাম আমি। মোটামুটি এভাবে মেলামেশা কতদিন হয়েছে আপনার? 5-6 মাস। 6 মাস? 5-6 মাসে কতবার হবে? মাসে 3 বার 4 বার এরকম? মাসে কতবার হতে পারে? 3-4 বার এরকম। কখনোই কি আপনি টের পাননি যে আপনার সাথে এই ধরনের ঘটনা হচ্ছে? প্রতিদিনই কি আপনি অচেতন থাকতেন? আপনাকে কি কিছু খাওয়ানো হতো, ঘুমের এরকম টাইপের কিছু? না, আমার জানা মতো আমি কোনো ওষুধ খাইতাম না। তাহলে আপনি বলেন তো যে এই ঘটনাটা কারে কারে জানাইছিলেন? জানাইছে অফিসের অনেকজনই জানে। অনেকজন বলতে আমি যে সেকশনে কাজ করি ওই সেকশনের সবাই জানে। পরে একটা আন্টি আর কি তার মেয়ের জামাইরে বলা এরকম করাইতেছে, আমি জানিও না যেরকমটা হবে। আমি চাচ্ছি যে আমার এই জায়গা থেকে আলাদা করে দেওয়া হোক, আর ওনাদেরকে এলাকার থেকে বের করে দেওয়া হোক। না, এরা বিচার করছে, কম বিচার করে নাই। এরা অনেক মারধর করছে, অনেক অত্যাচারী করছে। কারণ আমার ছোট ভাই বোন নিয়ে এগুলা করে যদি তার লজ্জা থাকে অবশ্যই শিক্ষা হবো।